জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ বিষয়ে থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের বকুলতলা চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক ইউসুফ আলী, জেলা দুর্নীতি দমন কমিশন উপপরিচালক আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের ইয়াহিয়া আল মামুন সহ বিভিন্ন দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা। সেই সময় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। দুর্নীতির একটি সংকীর্ণ সংজ্ঞা। দুর্নীতি যেমন সরকারি সেক্টর আছে, হ্যাঁ সরকারের লায়াবিলিটি থাকে যে কোনো সেক্টরে দুর্নীতির ক্ষেত্রে। আবার প্রথম দিকে যে ফ্রি মার্কেট ইকোনমিতে প্রথম দিকে সরকার বিজনেসে বাস্তবায়ন করতে পারে না, করতে পারে যেটা রেগুলেটরি একটা মেকানিজম যেমন বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলনের পক্ষে জনসচেতনতা উপলক্ষে জাতিসংঘ এবারের প্রতিবাদ্য নির্ধারণ করেছে ইউনাইটেড। প্রতিটি দেশেই দুর্নীতির কালো হাত গ্রাস করে নিয়েছে, বিশেষ করে আমার মনে হয় যে আমাদের দেশপ্রেমের যে মাত্রাটা এটা কারণ যারা তরুণ জেনারেশন যারা ছিলেন, পাশাপাশি 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে উদযাপনের লক্ষ্যে